সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার শুকর আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলার শুকর আদায় করলে আল্লাহ কি হন? খুশি হন। খুশি হইয়া আল্লাহ তাআলা নিয়ামত দুনিয়ার জমিনে আরো বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নাই, অভাব নাই। যেদিকে তাকাই সেদিকে আল্লাহ তাআলার নিয়ামত। যা কিছু বক্ষণ করতেছে আল্লাহ তাআলার নিয়ামত, যা কিছু দেখতেছে আল্লাহ তাআলার নিয়ামত, যা কিছু ব্যবহার করতেছে আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামতের কোনো অভাব নাই। তো আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নাই। এর মধ্যে নিয়ামত পাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়া দয়া করছেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত এবং দয়া পাইয়া আমরা দুনিয়ার জমিনে আইসা আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করছি। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করছেন। দয়া করার পর, নিয়ামত পাওয়ার পর আমাদের কর্তব্য ছিল আল্লাহ তাআলার গোলামি করা, ইবাদত করা, বন্দিগি করা। কিন্তু এটা না করে আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করছি। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একটা নিয়ামত আল্লাহ তাআলার চোখ। জোরে বলেন কি? চোখ। চোখ আল্লাহ তাআলার বড় ধরনের একটা নিয়ামত। যে নিয়ামত যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে আমরা কি করতাম? অন্ধ হয়ে দুনিয়ার জমিনে বসবাস করতাম। কথা বলেন ঠিক কিনা? এমন অন্ধ মানুষ আমাদের সমাজে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আছে কি নাই? অহরহ আছে। যাদের চলতে খুব কষ্ট, একা একা চলতে পারে না, খুব কষ্ট হয় তাদের চলতে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দান করছেন। এই চক্ষু পাইয়া আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর বুকে যত গুনার উৎপত্তি, যত গুনার উৎপত্তি আছে, সব গুনার উৎপত্তি হচ্ছে চোখ থেকে। জোরে বলেন কি থেকে? চোখ থেকে। একজন মানুষ যখন গুনার মধ্যে লিপ্ত হয়, এই গুনাহটার যখন আপনি সূচনা, এই গুনাহটা যখন সর্বপ্রথম সূচনা হয়, উৎপত্তি হয়, দেখা গেছে কি এই গুনার উৎপত্তি হচ্ছে চোখ থেকে। কথা বলেন ঠিক কিনা? চোখ হচ্ছে একটা ক্যামেরা। দেখা গেছে কি চোখ দিয়া আপনি যেটা দেখছেন এটা আপনার অন্তরের মধ্যে উঠবে, বসবে, উঠবে, পড়বে। কথা বলেন ঠিক কিনা? আপনি চোখ দিয়া যেটা দেখবেন এটাই অন্তরের মধ্যে উঠবে। আপনি যখন চোখ দিয়া মক্কা মদিনার সিনারি দেখবেন, তখন আপনার অন্তরের মধ্যে মক্কা মদিনার সিনারিগুলি ভাসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা হাজী সাহেবরা আছেন, যারা মক্কা মদিনা গেছেন, তারা যখন মক্কা মদিনার সিনারিগুলি, মক্কা মদিনার দৃশ্যগুলি দেখছেন, কিন্তু আজও, যদিও 10 বছর আগে হজ করছে, মক্কা মদিনার সিনারি দেখছে, কিন্তু আজও তাদের অন্তরের মধ্যে যখন চক্ষুটা বন্ধ করে মক্কা মদিনার সিনারিগুলি সামনে ভেসে ওঠে। বলেন আল্লাহু আকবার। বেশি ওঠে না? আবার অনেকে আছে মক্কা মদিনা দেখে নাই। যারা মক্কা মদিনা দেখে নাই তাদের অন্তরের মধ্যে, তাদের যখন চোখ বন্ধ করবে তাদের অন্তরের মধ্যে কিন্তু মক্কা মদিনার সিনারি আসবে না। কেন? তারা দেখছে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে যত গুনাহ আছে, গুনার উৎপত্তি, গুনার সূচনা হচ্ছে চোখ। চোখ দিয়া গুনাহ করার পরে, এই চোখ দিয়া যখন গুনাহ করে, এই চোখ দিয়া গুনাহ করার পরে তার কলবের মধ্যে একটা কি হয়? কলবের মধ্যে একটা কল্পনা জল্পনা হয় যে এই জিনিসটা, এই দৃশ্যটা আমি দেখছি, এখানের মধ্যে এটা আছে, এখানের মধ্যে সেটা আছে। সেই জন্য এই যত গুনাহ আছে, গুনার উৎপত্তি, গুনার সূচনা হচ্ছে চক্ষু। চক্ষু দ্বারা যখন মানুষ গুনাহ করে তখন এই কলবের মধ্যে একটা কল্পনা জল্পনা শুরু হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। চোখ দিয়া যেমন গুনাহ হয়, আবার চোখ দিয়া আল্লাহ তাআলা এমন আদেশও দিয়েছেন যে আদেশগুলি মানার কারণে নেক আমল হয়। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোখ দিয়া যেমনি ভাবে গুনাহ হয়, ঠিক তেমনি ভাবে চোখ দিয়া আবার নেক আমল করা যায়। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোখ দিয়া নেক আমল কিভাবে করা যায়? যখন চোখ দিয়ে আপনি
কোরআন শরীফ দেখে দেখে পড়বেন, কোরআন শরীফের দিকে নজর দিবেন। যতবার দৃষ্টি দিবেন, যতবার নজর দিবেন, প্রত্যেকটা নজরে, প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে নেক দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চোখ দিয়ে যখন একজন আল্লাহর বান্দা বান্দি তার মা অথবা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চোখ দিয়া যখন আল্লাহ তাআলার নিয়ামত দেখে, যখন নিয়ামত অনুমোদন করবে, নিয়ামত দেখার পরে সে যখন চিন্তা করবে আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর, আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর, এমন ভাবে যখন 5 মিনিট সময় আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে গবেষণা করা করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর নিয়ামত নিয়ে দেখে দেখে যখন নিয়ামতের গবেষণা করবে, 5 মিনিট সময় গবেষণা করার পর আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 75 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোখ এমন একটা জিনিস যেই চোখ দ্বারা মানুষ গুনাহ করে পথভ্রষ্ট হয়ে যায়। চোখ এমন একটা জিনিস যেই চোখ দ্বারা নেক আমল করে আল্লাহর অলির দপ্তরের মধ্যে নামটা উঠিয়া যায়। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন একজন বান্দা বান্দি চোখ দ্বারা গুনাহ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে 5টা আযাবের সম্মুখীন করে। জোরে বলেন কয়টা আযাবের সম্মুখীন? 5টা আযাবের সম্মুখীন করে। একজন আল্লাহর বান্দা বান্দি যখন চোখ দ্বারা গুনাহ করে, চোখ দ্বারা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে 5টা আযাবের সম্মুখীন করে। এর মধ্যে একটা আযাব হচ্ছে, কোন আল্লাহর বান্দা বান্দি যখন চোখ দ্বারা গুনাহ করবে, 1 নম্বর আযাব হচ্ছে আল্লাহ তাআলা তার রিজিকের বারাকাত কমায়া দিবেন। যদি বলেন কি করবেন? চোখ দ্বারা গুনাহ করলে 5টা আযাবের সম্মুখীন আল্লাহ তাআলা করবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছেন রিজিকের বারাকাত কমাই দিবেন। কি করবেন? রিজিকের বারাকাত কমাই দিবেন। দেখেন অনেক মানুষ প্রতি মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা রুজি করে, কিন্তু তার সংসারের মধ্যে রিজিকের কোনো বারাকাত নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ প্রতি মাসে 8,000 10,000 টাকা রুজি করে, রুজি করার পরও তার সংসারের মধ্যে বারাকাতের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য চোখ দ্বারা যখন গুনাহ করে আল্লাহ তাআলা 5টা আযাবের সম্মুখীন করে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যদি চোখ দ্বারা গুনাহ করা হয়, চোখ দ্বারা গুনাহ করার পরে আল্লাহ তাআলা তার রিজিকের বারাকাত কমায়া দিবেন। 2 নম্বর হচ্ছে, যে আল্লাহর বান্দা বান্দি চোখ দ্বারা গুনাহ করবে, আল্লাহ তাআলা 2 নম্বর যে আযাবের সম্মুখীন করবেন সেটা হলো নেক আমলের চিন্তা ভাবনা তার অন্তর থেকে সরায় দিবেন। জুড়ে বলেন কি আমলের? নেক আমলের চিন্তা ভাবনা তার অন্তর থেকে সরায় দিবেন। দেখা গেল কি একটা মানুষ যখন শিশুকাল শেষ হয়ে সে যখন কিশোরের মধ্যে পড়লো, কিশোর কাল যখন শুরু হলো, সে দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ভালো যে আমল আছে সেগুলি করছে। যখন সে বড় হইতে শুরু করলো, চোখ দ্বারা গুনাহ করলো, মোবাইল নিল, মোবাইল নেওয়ার পরে মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল গান বাজনা দেখার পরে, বিভিন্ন খারাপ সিনারি দেখার পরে সেই যখন চোখ দ্বারা গুনাহ করে, দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস পরে দেখা গেল সেই নেক আমল থেকে দূরে সরে গেল। সেই জন্য যেই ব্যক্তি চোখ দ্বারা গুনাহ করে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা আযাবের সম্মুখীন করবেন। এর মধ্যে 2 নম্বর হচ্ছে নেক আমলের চিন্তা ফিকির তার অন্তর থেকে সরাই দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোখ দ্বারা যখন গুনাহ করে 5টা আযাবের সম্মুখীন করবেন। এর মধ্যে 3 নম্বর যে আযাবের সম্মুখীন করবেন সেটা হলো তাহাজ্জুদ নামাজ পড়ার মতন এমন মন মানসিকতা তার অন্তর থেকে সরায় দিবেন। অনেক মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো,
5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো, কিন্তু সেই যখন চোখ দ্বারা গুনাহ করে একটা বেগানা নারীর দিকে তাকায়, বেগানার নারীর দিকে তাকাইয়া সে কল্পনা করতে থাকে, জল্পনা করতে থাকে, গুনার চিন্তা ফিকির করতে থাকে। যখন এমন গুনার চিন্তা ফিকির করতে থাকে তখন এর মধ্যে 3 নাম্বার আযাবের সম্মুখীন হচ্ছে, তাকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ার মতো এমন চিন্তা ভাবনা তার অন্তর থেকে সরায় দিবেন। এখন আসেন, বেগানা নারীর দিকে যখন একজন পুরুষ তাকান, অথবা বেগানা মহিলার দিকে যখন একজন মহিলা তাকান, বেগানা পুরুষ যখন মহিলার দিকে তাকান, বেগানা মহিলা যখন পুরুষের দিকে তাকান, তখন সর্বপ্রথম তাকানোর পরে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ হয় না। জোরে বলেন, কি হয় না? গুনাহ হয় না। যখন তাকাইলো, তাকানোর সাথে সাথে তার দৃষ্টিটাকে নিচের দিকে নিয়ে আসলো, তখন তার আমল নামার মধ্যে কি হয় না? গুনাহ হয় না। যেই মাত্র একজন পুরুষ একটা বেগানা মহিলার দিকে তাকাইলো, একটা মহিলা একটা বেগানা পুরুষের দিকে তাকাইলো, তাকায়া যখন তাকে নিয়ে চিন্তা ফিকির করা শুরু করে, গুনার কোনো চিন্তা করে, তখন তার কলবের মধ্যে গুনাহ লিখতে হয়, গুনাহ লেখা শুরু হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুমিন পুরুষ এবং নারীরা, তোমাদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখো। জুড়ে বলেন, কি এর দিকে রাখার কথা বলা হয়েছে? নিচের দিকে রাখার কথা বলা হয়েছে। যখন আপনি ডান দিকে তাকাইবেন, ডান দিকে তাকানোর পরে গুনাহ হবে। বাম দিকে তাকাবেন, বাম দিকে তাকানোর পরে গুনাহ হবে। যখন পিছনের দিকে তাকাবেন, সেদিকেও মহিলার দিকে নজর গেলে গুনাহ হবে। যখন সামনের দিকে তাকাইবেন, সেদিকেও মহিলার দিকে নজর গেলে গুনাহ হবে। উপরের দিকে তাকাইবেন, উপরের দিকে যদি কোনো গুনার দিকে নজর দেন, সেখানেও গুনাহ হবে। যখন আল্লাহ তাআলার হুকুম মতে, যখন আল্লাহ তাআলার আদেশ মানিয়া লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন মুমিন পুরুষ এবং নারীরা তাদের চোখের দৃষ্টি নিচের দিকে রাখবে, নিচের দিকে রাখলে কমপক্ষে তার গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। আর চোখ দিয়া যখন গুনাহ করে, চোখ দিয়া যখন একটা বেগানা নারীর দিকে তাকায়, সেটা শুধু গুনাহই না, সেটা হচ্ছে জিনা। জোরে বলেন, কি? জিনা। একটা মহিলা একটা পুরুষ মিলিত হইলে, অবাধে মিলিত হইলে যেমনি ভাবে জিনা বলা হয়, একটা মহিলা পুরুষের দিকে তাকাইলো, একটা পুরুষ মহিলার দিকে তাকাইলো, মহিলা পুরুষের দিকে তাকাইয়া যখন মনে মনে কল্পনা জল্পনা করলো, গুনাহ করার চিন্তা ভাবনা করলো, তার কলবের মধ্যে জিনার গুনাহ লেখা হয়ে গেল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোখ এমন একটা জিনিস, চোখ এমন একটা বস্তু, যেই চোখ হচ্ছে গুনার উৎপত্তি শুরু হয়, চোখ দিয়া গুনার সূচনা শুরু হয়। চোখ দিয়া গুনাহ করা, এমন গুনাহ করলে আল্লাহ তাআলা 5টা আযাবের সম্মুখীন করবেন। এর মধ্যে 3টা গেল। 4 নম্বর হলো, যেই ব্যক্তি চোখ দ্বারা গুনাহ করবে, চোখ দ্বারা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার ব্রেন শক্তি কমায়া দিবেন। কি শক্তি কমাই দিবেন? ব্রেন শক্তি কমাই দিবেন গুনাহ করার কারণে, চোখ দ্বারা গুনাহ করার কারণে। এটা হলো 4 নম্বর আযাব। দেখা গেল কি, একটা স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্রী, মাদ্রাসার ছাত্রী কত সুন্দর পড়া পারছে, ক্লাসের মধ্যে 1 নম্বর ছাত্রী, ক্লাসের মধ্যে 150 ছাত্র আছে, ছাত্রী আছে, এর মধ্যে 1 নম্বর। কিন্তু তার মা বাবা যখন আউশ করিয়া তাকে যখন একটা মোবাইল কিনে দিল, মোবাইল পাইয়া সেই দিনের বেলা গুনাহ করে, রাত্রের বেলা গুনাহ করে, মোবাইলের গুনাহ করতে 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 তার অবস্থা এমন হয়ে গেছে, ক্লাসের মধ্যে যদি 150 ছাত্র থাকে, তার রোল হয় 150। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কি করতে হবে? চোখের গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। যদি বলেন কি করতে হবে? চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। চোখের গুনাহ বিরাট বড় একটা গুনাহ। দেখা গেল কি, আমরা অনেক সময় কথা বলি, অনেক মহিলার সাথে কথা বলতে হয়, রাস্তাঘাটের মধ্যে ছাত্রদের ব্যাপারে জিজ্ঞাসা করে, অথবা মাদ্রাসার মধ্যে গিয়েও অনেক ছাত্রদের ব্যাপারে খোঁজ খবর নেই, মহিলাদের সাথে কথা বলতে হয়। কিন্তু আমাদের চিন্তা ফিকির থাকতে হবে, আমাদের নজর থাকতে হবে, নজরে ফুজাত। জোরে বলেন ঠিক কিনা?
আমাদের নজর থাকতে হবে কি নজরে ফুজাত, যেই নজর গুনার কোনো নজর না, যেই নজর হচ্ছে আল্লাহ তাআলার, যেই নজর হচ্ছে নেকের নজর। যেমনি ভাবে যখন আমরা একটা মহিলার দিকে তাকাইবো, তার চেহারার দিকে তাকাইবো না, তার চেহারার দিকে না তাকাইয়া দরকারি কিছু কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? যতটুকু পারা যায় পর্দার ভিতর থেকে কথা বলার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চোখের গুনাহ করার কারণে 5টা আযাবের সম্মুখীন করবেন। এর মধ্যে 4 নম্বর হচ্ছে তার ব্রেন শক্তি কমে যাবে। 5 নম্বর হচ্ছে যেই ব্যক্তি চোখ দ্বারা গুনাহ করবে, 5 নম্বর আযাবের সম্মুখীন হচ্ছে যেই ব্যক্তি চোখ দ্বারা গুনাহ করবে, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কি হবে না? মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। তাকে যতই কালিমার তালকিন দেন, যতই কালিমার তালকিন দেন, তার মুখ দিয়ে কালিমা আসবে না। কেন আসবে না? সে চোখ দ্বারা গুনাহ করার কারণে। এটা অনেক বড় একটা ইতিহাস আছে, এটা অনেক বড় একটা কাহিনী আছে। যদি সময় থাকতো তাহলে বলতাম। আসলে আমরা তো আজকে ওয়াজ নসিহত করার জায়গা না, আমরা হচ্ছে ওয়াজ নসিহত শোনার জায়গা। বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, নবীনগর থেকে, বিভিন্ন জায়গা থেকে বড় বড় ওলামায়ে কেরাম আসতেছে, যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য 1 বছর আগের থেকে চিন্তা ফিকির করতে হয়। তারা আজকে আলোচনা করবে, আমরা শুনবো। গ্রামের সন্তান হিসেবে এলাকায় থাকি বলে একটু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চোখের গুনাহ থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। বিশেষ করে আমরা চোখ এবং জবান এবং আমাদের এই ব্রেন, এগুলিকে গুনাহ থেকে গুনাহমুক্ত করব। গুনাহমুক্ত করলে আল্লাহ তাআলা হইতে পারে এই গুনাহ থেকে জরিয়া করে, গুনাহ থেকে মুক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলার ওলির দফতরের মধ্যে নামটা উঠাই দিতে পারে। পারে কি পারে না? সেই জন্য আমরা গুনাহ থেকে বাঁচবো, বিশেষ করে চোখের গুনাহ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।